আজ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক সংবাদ সম্মেলনে ফিজা অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল সাগরদিঘির পাড় জমি দখল নিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, উক্ত জমি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের দখলে ছিল। এলাকাবাসীর সহযোগিতায় তা দখলমুক্ত করা হয়। সম্প্রতি একটি ঘটনার সাথে অনেকেই আমার সাবেক রাজনৈতিক পরিচয় জড়িয়ে সংবাদ প্রচার করছেন। কয়েকটি গণমাধ্যমে প্রচারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার 24 জানুয়ারি, আপনারা সবাই জানেন, হয়তো জানার কথা, বাদ জুম্মা সাগরদিঘির পাড়ের মৎস্য ভবন সংলগ্ন একটি জায়গা আমার নেতৃত্বে দখলের চেষ্টা করা হয়েছে। সবিনয়ে সাংবাদিক বন্ধুদেরকে জানাচ্ছি, প্রকৃতপক্ষে ঘটনাটি সঠিক নয়। সাগরদিঘির পাড়ের ওই জায়গাটি দখলের চেষ্টা করা হয়নি, বরং দখল মুক্ত করা হয়েছে। জায়গাটি সিলেটের একটি চিহ্নিত ভূমি খেকু চক্র দীর্ঘদিন ধরে গ্রাস করার পায়তারা চালিয়ে আসছে। তারা সেখান থেকে একটি একতলা বাসায় নিজেদের টর্চার সেল তৈরি করেছিল, যেটা সিলেটের আয়নাগর নামে পরিচিত ছিল। জমি দখলের কোনো প্রচেষ্টায় তিনি জড়িত ছিলেন না, বরং এলাকাবাসীর কল্যাণে কাজ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, অতীতে সরকারি চাপে সিলেট সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিলেন। ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মীদের সুরক্ষার জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। আপনাদের নিশ্চয় জানা আছে, আমি বিগত দিনে তাঁতি দলের সাথে সম্পৃক্ত ছিলাম। সিলেট মহানগর তাঁতি দলের সিনিয়র সভাপতির দায়িত্বে আমি ছিলাম। এ কারণে 2018 সালে লামাবাজার এলাকার একটি গায়েবী মামলায় আমাকে আসামি করে গ্রেপ্তার করা হয়। আমি 1 মাস কারাগারে ছিলাম। আমি বিএনপি ঘরানার লোক, আমি শুরু থেকেই বিএনপি করতাম। এরপরে আমি যখন পদ পদবিতে আসি, আপনাদের কাছে ফটো দেওয়া আছে, ইলিয়াস ভাই যখন গুম হয় তখন রাজপথ আমরা দখলে রেখেছিলাম। এই ফটো আপনাদেরকে দিয়েছি, ফটোর মধ্যে আমার পিকচার আছে, আপনারা দেখবেন আমার পিকচার আছে, এখানে আমার ছবি আছে। আমরা তখন রাজপথ দখলে রেখেছিলাম তাঁতি দলের পক্ষ থেকে, ইলিয়াস ভাই গুম হওয়ার পরে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যত বড় বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে জোরপূর্বক মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে আসামি বানিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করে। আমি আওয়ামী লীগে সম্পৃক্ত হতে রাজি না হওয়ায় তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে জাতীয় পার্টিতে যোগদান করাতে বাধ্য করে। তাই একটা পর্যায়ে আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা, ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষা, 2000-এরও বেশি শ্রমিক আমার এখানে কর্মসংস্থান কর্ম করে খায় ও তাদের পরিবারের কথা চিন্তা করে আমি জাতীয় পার্টিতে যোগদান করি। পরিশেষে তিনি এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত জমিতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান। এমন অবস্থায় পৌঁছায় যে সাগরদিঘি এলাকাটি অস্ত্রবাজি, চাঁদাবাজি, ডাকাতি এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য পরিচিত হয়ে ওঠে। এসব কার্যকলাপ এলাকার নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে চরমভাবে বিঘ্নিত করে। বৃহত্তর সাগরদিঘির পাড়, সুরমা আবাসিক এলাকা, বাগবাড়ি এবং সর্বোপরি 9 নম্বর ওয়ার্ডের অধিবাসীগণ সম্মিলিতভাবে দাবি হচ্ছে মৎস্য অফিস সংলগ্ন দখলমুক্ত ভূমি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত। তবে অতীতে এই জমিটি একাধিকবার ভূমি খেকু চক্রের দ্বারা দখল ও অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছে, যা এলাকাবাসী শান্তি শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত করেছে। ভবিষ্যতে ভূমি খেকু চক্রের পুনরায় এই জমি দখলের আশঙ্কা রয়েছে। এই ধরনের ঘটনা এড়াতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা উক্ত জায়গায় একটি স্থায়ী বা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জোরালো দাবি জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই জায়গার আসল মালিক না পাওয়া যায়। ডেস্ক নিউজ, DSM।